জয়ের উচ্ছ্বাস শেষ হতেই বিতর্কের ঝড়ে আব্দুল এল সায়েদ। বিজয় ভাষণের কয়েকটি শব্দই এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়। কেউ বলছেন এটি কড়া রাজনৈতিক বার্তা, আবার কেউ দেখছেন বিতর্কিত ইঙ্গিত। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদেশি সম্পত্তি নিয়ে নতুন সমালোচনা। কি বলছিলেন এল সায়েদ, আর কেন এত আলোচনা, জানুন প্রতিবেদনে। মিশিগানের ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করার পরই আব্দুল এল সায়েদের একটি বক্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিজয়োত্তর ভাষণে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে উদ্দেশ্য করে তিনি 5টি প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানান এবং বলেন, আপনি না বলবেন কারণ আপনি একজন ভীতু। এরপর তিনি আর বলেন, শেষ পর্যন্ত মিশিগানের মানুষ আপনার কাজের জন্য আপনাকে জবাবদিহির মুখোমুখি করবে, তখন আপনার জন্য কোনো সেফ কোয়ার্টার থাকবে না। সেফ কোয়ার্টার শব্দবন্ধটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার এবং বিশ্লেষকদের একাংশ দাবি করেছেন এমন বক্তব্য প্রতিদ্বন্দ্বীর প্রতি অপ্রয়োজনীয়ভাবে আক্রমণাত্মক এবং ভুল বার্তা দিতে পারে। অন্যদিকে এল সায়েদের সমর্থকদের দাবি তিনি রাজনৈতিক জবাবদিহি আর নির্বাচনী লড়াইয়ের কথাই বোঝাতে চেয়েছেন, সহিংসতার কোনো ইঙ্গিত দেননি। এদিকে সমালোচকরা এল সায়েদের আর্থিক তথ্য সামনে আনছেন। তাদের দাবি তিনি নিজে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও মাইক রজার্সের ফ্লোরিডার অবকাশ যাপন বাড়ি নিয়ে সমালোচনা করেছেন, যা দ্বৈত মানদণ্ডের উদাহরণ বলে তারা উল্লেখ করছেন। এল সায়েদের প্রচার শিবিরও এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। প্রাইমারিতে জয় পাওয়ার পর এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ 3 নভেম্বরের সাধারণ নির্বাচন, যেখানে তিনি রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মুখোমুখি হবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মিশিগানের সিনেট নির্বাচন 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে এবং এই দুই প্রার্থীর প্রতিটি বক্তব্যই এখন জাতীয় পর্যায়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।